নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমি আজকে এখানে আপনাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেখাবো, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কিন্তু এখানে কোনোভাবে আমি এই পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর এখানে আমি আমার বাড়িতে যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই আপনাদেরকে করে দেখাবো। তাহলে আসুন রেসিপি তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য এখানে প্রথমে একটা বাটির মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একদিকে এই জলটা গরম হতে থাক, অন্যদিকে আমি মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল, আর একটা তেজপাতা এখানে দিচ্ছি, এতে সেন্টটা খুব সুন্দর হয়। এবার ভালো করে কিন্তু আমি ভেজে নেব, তবে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মুগ ডাল। আর পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। বেশ সুন্দর একটা গোল্ডেন কালার আসবে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এখন কিন্তু আমার গোল্ডেন কালার চলে এসছে। দিয়ে দিলাম একটা তেজপাতা এই মুহূর্তে জলের মধ্যে। আর যে ডালটা আমি ভেজেছিলাম সেটা ভালো করে ধুয়ে এই যে এখন আমি এখানে অ্যাড করে দিলাম। ডাল একদিকে সেদ্ধ হচ্ছে, একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিকে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে মাছের মাথা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমি নুন হলুদ মাখানো মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাকে মাথাগুলো ভেজে নিতে হবে। আর অন্যদিকে দেখুন আমার ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা এটা অফ করে দেবো। দেখুন এদিকে আমার মাথাও ভাজা হয়ে গেছে। মাথাগুলো কিন্তু এখন আমি তুলে নেব। আমার চ্যানেলে কিন্তু অলরেডি মাছের মাথা দিয়ে আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এখন দেখুন ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। দিয়েছি এখানে বাটা মশলাতে জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা। এবার ভালো করে বেটে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। মশলা ভালো করে কষা অবধি আমার অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে মাছের মাথা, কারণ মাছের মাথা দিয়ে একবারে মশলা খুব ভালো করে কিন্তু কষতে হবে, না হলে মাথার থেকে একটা আষ্টে গন্ধ আসতে পারে। তাই জন্য অনেকে পছন্দ করে না, সেই জন্য আমি বলে দিলাম আপনাদেরকে, যাতে আপনারা এইভাবেই রান্নাটা করেন। একবার হলেও করে দেখবেন, দারুণ লাগবে। পেঁয়াজ রসুন কিন্তু কিছুই ব্যবহার করছি না। আমি আবারও বলছি, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। এখন কিন্তু দেখুন আমার মাথা দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। সেদ্ধ করে রাখা ডাল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বেশ ফুটে এসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য ঘি, আর দেবো এখানে ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। ভাজা মশলার মধ্যে আছে জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, ড্রাই রোস্ট করে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দেখুন আমার কিন্তু ডাল একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গরম গরম পরিবেশন করব। এর থেকে বেশি কিন্তু ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হলে মুগ ডাল জমতে থাকে। তাহলে দেখলেন আজকে কিন্তু আমি একদম ঘরোয়াভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।